এই ভিডিওতে আমরা দেখব পোস্ট ফার্টিলাইজেশন, অর্থাৎ ফার্টিলাইজেশনের পরে কী ঘটনা ঘটছে সেগুলো। এর মধ্যে দেখব স্ট্রাকচার অ্যান্ড ইভেন্টস, কী কী ঘটনা, কী কী স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং কী কী ঘটনা ঘটছে। ফলোয়িং ডবল ফার্টিলাইজেশনের পরে ইভেন্ট অফ এন্ডোস্পার্ম অ্যান্ড এমব্রায়ো ডেভেলপমেন্ট। আমরা দেখব ডবল ফার্টিলাইজেশনের সময় যে দুটো পোলার নিউক্লিয়াসের সঙ্গে যে মেল গেমেটটা ফিউজ হয়েছিল সেটা তৈরি করেছিল প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, যেটার প্লয়েডি লেভেল 3n, এবং যেটা এক্সেলের সঙ্গে মেল গেমেট ফিউজ হয়ে তৈরি হয়েছিল সেটা হলো জাইগোট তৈরি করেছিল। সেই জাইগোটটাই পরবর্তীতে এমব্রায়োতে কনভার্ট হবে। তাহলে দেখব ইভেন্টস অফ এন্ডোস্পার্ম অ্যান্ড এমব্রায়ো ডেভেলপমেন্ট। ম্যাচুরেশন অফ ওভিউল কী করে ম্যাচিওর হচ্ছে। ইন্টু সিড, ওভিউল কিসে পরিণত হয়, সিডে, বীজে। অ্যান্ড ওভারি ইন্টু ফ্রুট, এবং ডিম্বাশয় কিসে পরিণত হয়, ফলে। আর কালেকটিভলি টার্ম পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। এই ঘটনাগুলোর যে নাম তাকেই বলা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। তাহলে আমরা এক এক করে দেখে নেব। প্রথমে দেখব আমরা এন্ডোস্পার্ম নিয়ে, তারপর দেখব এমব্রায়ো ডেভেলপমেন্ট নিয়ে, তারপর দেখব সিড নিয়ে, তারপর দেখব ফ্রুট নিয়ে, এবং শেষের দিকে আছে অ্যাপোমিক্সিস অ্যান্ড পলি এমব্রায়োনি। এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট প্রিসিডস এমব্রায়ো ডেভেলপমেন্ট। এন্ডোস্পার্ম ডেভেলপমেন্টের সাথে সাথেই এমব্রায়ো ডেভেলপমেন্ট শুরু হয়। কেন? দ্য প্রাইমারি এন্ডোস্পার্ম সেল ডিভাইড রিপিটেডলি। এই যে প্রাইমারি এন্ডোস্পার্ম যে সেল, সেটা যেটা 3n হয়েছিল উৎপন্ন, সেটা খুব তাড়াতাড়ি ডিভাইড করে। ফর্মস আ ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম টিস্যু। একটা ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম টিস্যু তৈরি করে। দ্য সেল অফ দিস টিস্যু আর ফিল্ড উইথ রিজার্ভ ফুড মেটেরিয়াল। এই সেলের যে টিস্যুগুলো সেটা কিসে পরিপূর্ণ থাকে, ফুড মেটেরিয়ালে, অনেক খাদ্যে। অ্যান্ড আর ইউজড ফর নিউট্রিশন অফ দ্য ডেভেলপমেন্ট এমব্রায়ো, এবং এই নিউট্রিশনগুলো কার দ্বারা ব্যবহৃত হয়, যে এমব্রায়োটা ডেভেলপ করছে তার সাহায্যে। তাই জন্যই এন্ডোস্পার্মকে বেশি গ্রো করতে হয়, যেটা আমাদের এমব্রায়োর আগে। In most common type of endosperm development, the PN undergoes successive nuclear division to give rise to free nuclei. বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এন্ডোস্পার্ম গঠিত হওয়ার ক্ষেত্রে যে PEN বা প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, এটা সাকসেসিভ নিউক্লিয়ার ডিভিশন করবে, পরপর অনেকগুলো নিউক্লিয়ার ডিভিশন করবে, এবং এর ফলে বহু নিউক্লিয়াস উৎপন্ন হবে, এবং সেইগুলো ফ্রি নিউক্লিয়াস উৎপন্ন হবে, ফ্রি হয়ে যাবে নিউক্লিয়াসগুলো। দিস স্টেজ এমব্রায়ো ডেভেলপমেন্ট ইজ কল্ড ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। সুতরাং ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম পেয়ে যাব। সাবসিকুয়েন্টলি সেল ওয়াল ফর্মেশন অকার্স অ্যান্ড দ্য এন্ডোস্পার্ম বিকাম সেলুলার। এরপর অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হলো, এবার ওই নিউক্লিয়াসের চারিদিকে সেল ওয়াল ফর্মেশন হবে, সুতরাং আমরা সেলুলার এন্ডোস্পার্ম পেয়ে যাব। The number of free nuclei formed before cellularization varies greatly. এই লাইনটা দেখবো, the coconut water from tender coconut that you familiar with is nothing but free nuclear endosperm. আমরা যে নারকেলের জল খাই, সেই জলে থাকে হচ্ছে অসংখ্য ফ্রি নিউক্লিয়াস। কিসের ফ্রি নিউক্লিয়াস? এন্ডোস্পার্মের ফ্রি নিউক্লিয়াস। এবং নারকেলের সাইডে যে সাদা মতো অংশটা থাকে, কার্নেল বলে, সেটা হচ্ছে সেলুলার নিউক্লিয়াস, সেলুলার এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। যখন ওই নিউক্লিয়াসের চারিদিকে সেল ওয়াল ফর্মেশন হয়, তখন সেটা কার্নেলে পরিণত হয়। মেড অফ থাউজেন্ডস অফ নিউক্লিয়াস, নারকেলের জলটা, অ্যান্ড সারাউন্ডেড হোয়াইট কার্নেল, যেটা সাদা রঙের থাকে সাইডে, তাকে কার্নেল বলে, ইজ সেলুলার এন্ডোস্পার্ম, সেটা হচ্ছে সেলুলার এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম মে এইদার বি কমপ্লিটলি কনজিউমড, কখনো কোনো বীজের ক্ষেত্রে, কোনো উদ্ভিদের ফলের ক্ষেত্রে বা বীজের ক্ষেত্রে এন্ডোস্পার্ম সেটা পুরোটাই কনজিউম হয়ে যায়। কার দ্বারা? সেটা হচ্ছে এমব্রায়োর দ্বারা। বা কিছু ক্ষেত্রে কিছুটা থেকে যায়। যাদের দ্বারা পুরোটা কনজিউম হয়ে যায়, এমন উদ্ভিদ কী? পি, মটর গাছ, গ্রাউন্ডনাট, বিন ইত্যাদি। বিফোর সিড ম্যাচুরেশনের আগেই এইগুলো পুরোপুরি কনজিউম হয়ে যায়। অর ইট মে পারসিস্ট, কিছুটা থাকতেও পারে ইন দ্য ম্যাচুয়ার সিড, যেমন ক্যাস্টর, কোকোনাটের এই যে দেখা যাচ্ছে হোয়াইট কার্নেল, মানে রয়েছে এন্ডোস্পার্ম কিছুটা। অ্যান্ড বি ইউজড আপ ডিউরিং সিড জার্মিনেশন, এবং এইটুকু ইউজড হয় সিড জার্মিনেশনের সময়, মানে বীজের অঙ্কুরোদ্গমের সময়। স্প্লিট ওপেন সাম সিডস অফ ক্যাস্টর, পি, বিনস, গ্রাউন্ডনাট, fruit of coconut and look for the endosperm in each case.
হুইট, রাইস এবং মেইজ মানে ধান, গম, ভুট্টাতে এন্ডোস্পার্ম থেকে যায়। এবার দেখবো এমব্রায়ো ডেভেলপমেন্ট কী করে হয়। এমব্রায়ো ডেভেলপস অ্যাট দ্য মাইক্রোপাইলার এন্ড। আমরা মাইক্রোপাইলার এন্ড দেখেছিলাম, এই মাইক্রোপাইলার এন্ডের দিকে এমব্রায়ো ডেভেলপ করে অফ এমব্রায়ো স্যাকের হোয়ার জাইগোট ইজ সিচুয়েটেড, যেখানে জাইগোট তৈরি হয় এবং থাকে। মোস্ট জাইগোট ডিভাইড অনলি আফটার সার্টেন অ্যামাউন্ট অফ এন্ডোস্পার্ম ইজ ফর্ম। বেশিরভাগ জাইগোট ডিভাইড করা শুরু করে যখন কিছুটা এন্ডোস্পার্ম তৈরি হয়। দিস ইজ অ্যান অ্যাডাপ্টেশন টু প্রোভাইড অ্যাসিওর নিউট্রিশন টু দ্য ডেভেলপিং এমব্রায়ো। যাতে এটা কেমন হয়, কেন এটা হয়, যাতে ডেভেলপমেন্ট এমব্রায়ো নিউট্রিশন পায়। দো the seeds differ greatly, the early stage of embryo development are similar in both monocotyledons and dicotyledons. কিন্তু এমব্রায়োজেনি যেটা হচ্ছে এমব্রায়ো ডেভেলপমেন্টকে বলে, সেক্ষেত্রে প্রথমের দিকে মনোকটিলেডন্স বা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর যে ডেভেলপমেন্ট সেটা অনেকটা সেম লাগে, কিন্তু পরে আলাদা হয়। এবার আমরা দেখব ডাইকটিলেডন্সের এমব্রায়ো ডেভেলপমেন্ট সেটা কী করে হয়। দ্য জাইগোট গিভস রাইজ টু দ্য প্রো এমব্রায়ো অ্যান্ড সাবসিকুয়েন্টলি টু দ্য গ্লোবিউলার হার্ট শেপ অ্যান্ড ম্যাচিওর এমব্রায়ো। জাইগোট প্রো এমব্রায়োতে পরিণত হয় এবং তারপর এটা গ্লোবিউলার শেপ তৈরি করে, গোলাকার, বর্তুলাকার, হার্ট শেপ, হার্টের মতো, আর ম্যাচিওর এমব্রায়ো ফাইনাল তৈরি করে। এই যে গ্লোবিউলার, এই যে হার্ট শেপ এমব্রায়ো দেখা যাচ্ছে। এই যে কটিলেডন্স দেখা যাচ্ছে বীজপত্র, ডাইকটিলেডন্সের ক্ষেত্রে, ডাইকটের ক্ষেত্রে দুটো বীজপত্র, একটা কটিলেডন্স দেখা যাচ্ছে। এটা হচ্ছে ম্যাচিওর এমব্রায়ো ডাইকটিলেডন্সের। A typical dicotyledonous embryo consists of an embryonal axis, মানে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কী হয়, একটা এমব্রায়োনাল অ্যাক্সিস থাকে এবং দুটো বীজপত্র থাকে। এই হচ্ছে ডাইকটিলেডন্সের যে গঠন, সেটা হচ্ছে দুটো বীজপত্র দেখা যাচ্ছে, এই একটা এবং এই বরাবর একটা এমব্রায়োনাল অ্যাক্সিস কল্পনা করা হয়। The portion of embryonal axis above the level of cotyledons is epicotyle. এই হচ্ছে এমব্রায়োনাল অ্যাক্সিস, এই বরাবর যদি দেখি তাহলে এর উপরের অংশটা, এই বরাবর যদি দেখি এর উপরের অংশটা হচ্ছে এপিকোটাইল এবং নিচের অংশটা হচ্ছে হাইপোকোটাইল। উপরেরটা এপি এবং নিচেরটা হাইপো। কার উপরে? এমব্রায়োনাল অ্যাক্সিসের উপরে। এই যে তাই লেখা আছে, দ্য পোর্শন অফ দ্য এমব্রায়োনাল অ্যাক্সিস অ্যাবভ দ্য লেভেল অফ cotyledons is epicotyl which terminates with the plumule or stem tips. প্লিমিউল হচ্ছে স্টেম, যেটা হচ্ছে গাছের কাণ্ড তৈরি হবে, সেই জায়গাটায় প্লিমিউল বলে। তাহলে এপিকোটাইল থেকে এটা তৈরি হয়, তাহলে এই যে এপিকোটাইল অংশে প্লিমিউল দেখা যাচ্ছে। এবং হাইপোকোটাইল থেকে কী তৈরি হয়, হাইপোকোটাইল থেকে তৈরি হয় রুট অংশ, নিচের দিকে রুট থাকে গাছের এবং উপরের দিকে কাণ্ড থাকে। তাই হাইপোকোটাইল অংশ থেকে রেডিকেল পাবো এবং রুট ক্যাপ পাবো। রুট ক্যাপ মানে এখান থেকে রুট তৈরি হবে। তাহলে হাইপোকোটাইল থেকে রুট এবং এপিকোটাইল থেকে প্লিমিউল বা স্টেম টিপ। The cylindrical portion below the level of cotyledons is hypocotyle, below মানে নিচে। That terminates at its lower end is radical or root tip. Root tip পাবো। The root tip is covered with a root cap. রুটের যে টিপ, সেই রুট টিপ কভার থাকবে কী দ্বারা? রুটের একটা ক্যাপ দ্বারা। এবার দেখবো মনোকটিলেডন্সের ক্ষেত্রে এমব্রায়ো ডেভেলপমেন্ট। এটা গেল ডাইকটিলেডন্সের ক্ষেত্রে, মানে একবীজপত্রীর ক্ষেত্রে দেখবো এবার। দ্য এমব্রায়ো অফ মনোকটিলেডন্স পজেসেস অনলি ওয়ান কোটিলেডন্স। মনোকটিলেডন্সের ক্ষেত্রে তাহলে একটাই কটিলেডন্স থাকবে, একটাই বীজপত্র থাকবে। ইন দ্য গ্রাস ফ্যামিলি দ্য কটিলেডন্স ইজ কল্ড স্কুটেলাম। গ্রাস ফ্যামিলির ক্ষেত্রে যারা পড়ে, ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এই কটিলেডন্সকে বলা হয় স্কুটেলাম, দ্যাট ইজ সিচুয়েটেড টুয়ার্ডস ওয়ান সাইড অফ দ্য এমব্রায়োনাল অ্যাক্সিস। এই যে টুয়ার্ডস ওয়ান সাইড অফ দ্য এমব্রায়োনাল অ্যাক্সিস, এটা কোন সাইড? এটা হচ্ছে ল্যাটেরাল সাইড। ল্যাটেরাল সাইডের দিকে স্ক্রুটেলাম থাকে, পার্শ্বীয় অংশের দিকে। অ্যাট ইস লোয়ার এন্ড এমব্রায়োনাল অ্যাক্সিস হ্যাজ দ্য, তাহলে লোয়ার এন্ডের দিকে কী থাকে? এমব্রায়োনাল অ্যাক্সিসের লোয়ার এন্ডের দিকে কী থাকে? একেবারে লোয়ার এমব্রায়োনাল অ্যাক্সিস থাকে, তাও এই বরাবর যে এমব্রায়োনাল অ্যাক্সিস থাকে, তাহলে লোয়ার এন্ডের দিকে থাকে রেডিক্যাল, রুট ক্যাপ, এবং এদের যে রুট ক্যাপ থাকে সেটা কভারিং কিসের দ্বারা থাকে? কোলিওরাইজা দ্বারা। এই যে রেডিক্যাল অ্যান্ড রুট ক্যাপ এনক্লোজড ইন আ আনডিফারেন্সিয়েটেড শীট, একটা অবিভেদিত শীট
স্তর দ্বারা আবৃত থাকে রুট ক্যাপ এবং রেডিকেলস, তাকে বলা হচ্ছে কোলিওরাইজা। তাহলে নিচের দিকে থাকছে মানে এমব্রায়োনাল অ্যাক্সিসের নিচের দিকে হচ্ছে হাইপোকোটাইল অঞ্চল, এবং হাইপোকোটাইল অঞ্চলের মধ্যে থাকে রেডিকেল এবং রুট ক্যাপ এবং রেডিকেল কী দ্বারা কভার থাকছে? কোলিওরাইজা। আর ফর রেডিকেল, আর ফর রুট ক্যাপ এবং কোলিওরাইজার মধ্যে আর আছে, তাই না? তিনটেই নিচে। এবং এমব্রায়োনাল অ্যাক্সিস উপরের দিকে থাকছে শুট অ্যাপেক্স, শুট অঞ্চল মানে কাণ্ডের অঞ্চল, এবং এই অঞ্চলটা যেটা দ্বারা আবৃত থাকে তাকে বলা হচ্ছে কোলিওপটাইল। ঠিক আছে, এই অংশটাতে কোলিওপটাইল, উপরে হচ্ছে কোলিওপটাইল এবং নিচে হচ্ছে কোলিওরাইজা। দ্য পোর্শন অফ দ্য এমব্রায়োনাল অ্যাক্সিস অ্যাভভ দ্য লেভেল, উপরের দিকে, অ্যাটাচমেন্ট টু দ্য স্কুটেলাম ইজ দ্য এপিকোটাইল। এই যে স্কুটেলামের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে, এই অংশটা হচ্ছে এপিকোটাইল অঞ্চল। উপরের দিকে এপিকোটাইল, নিচের দিকে হাইপোকোটাইল। তো এপিকোটাইলের মধ্যে আছে শুট অঞ্চল, এবং এটা স্কুটেলামের সঙ্গে যুক্ত, যেটা ঘাসের ক্ষেত্রে বলে, আসলে এটা বীজপত্র। এটা হচ্ছে মনোকটিলেডন্সের একটাই বীজপত্র থাকে। এই অংশটা যেটা দ্বারা আবৃত থাকে তাকে বলা হচ্ছে কোলিওপটাইল। এপিকোটাইল হ্যাজ এ শুট অ্যাপেক্স অ্যান্ড হ্যাজ এ ফিউ লিফ প্রাইমোর্ডিয়া, লিফ তৈরি হবে। এনক্লোজড ইন হলো ফলিয়ার স্ট্রাকচার দ্য কোলিওপটাইল, একটা হলো ফলিয়ার স্ট্রাকচার দ্বারা আবৃত থাকে, তাকে কোলিওপটাইল বলে। এবার দেখবো সিড বা বীজ। ইন অ্যাঞ্জিওস্পার্ম দ্য সিড ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফাইনাল প্রোডাক্টকে সিড বা বীজ। ইট ইজ অফেন ডেসক্রাইবড অ্যাজ এ ফার্টিলাইজড ওভিউল কেই সিড বলে। সিডস আর ফর্ম ইনসাইড দ্য ফ্রুট, ফলের ভিতরে উৎপন্ন হয় সিড। আর সিড টিপিক্যালি কনসিস্ট অফ সিড কোট। একটা সিড কী কী নিয়ে তৈরি হয়? সিড কোট নিয়ে তৈরি হয়, বাইরে সিড কোট থাকে, কটিলেডন্স থাকে, বীজপত্র থাকে, অ্যান্ড এমব্রায়োনাল অ্যাক্সিস থাকে। The cotyledons of the embryo are simple structure, generally thick and swollen due to storage of food reserve. বীজপত্রগুলো একটু থিক হয়, মোটা হয় এবং একটু স্ফীত হয়। কেন? কারণ এর মধ্যে ফুড ম্যাটেরিয়াল রিজার্ভ থাকে। ম্যাচিওর সিড মে বি নন অ্যালবুমিনাস অ্যান্ড এক্স অ্যালবুমিনাস। নন অ্যালবুমিনাস কারা? যাদের মধ্যে অ্যালবুমিন থাকে না, অর্থাৎ যাদের মধ্যে, তাহলে অ্যালবুমিনাস হয়, আর এটা হচ্ছে নন অ্যালবুমিনাস হয়। এটা এক্স অ্যালবুমিনাস বা অ্যালবুমিনাস। নন অ্যালবুমিনাস সিডস হ্যাভ নো রেসিডুয়াল এন্ডোস্পার্ম, যে ক্ষেত্রে কোনো এন্ডোস্পার্ম বেঁচে থাকে না তারা হচ্ছে নন অ্যালবুমিনাস। ইট ইজ কমপ্লিটলি কনজিউম ডিউরিং এমব্রায়ো ডেভেলপমেন্ট। ওই এন্ডোস্পার্ম সবটাই এমব্রায়ো ডেভেলপমেন্টের সময় খরচা হয়ে গেছে, যেমন পি, গ্রাউন্ডনাট, এইসব উদ্ভিদে। আর অ্যালবুমিনাস সিড রিটেইন এ পার্ট অফ এন্ডোস্পার্ম অ্যান্ড ইট ইজ নট কমপ্লিটলি ইউজ ডিউরিং এমব্রায়ো ডেভেলপমেন্ট। অ্যালবুমিনাসের ক্ষেত্রে কিছুটা এন্ডোস্পার্ম থেকে যায়, এটা কমপ্লিটলি কনজিউম হয় না, যেমন হচ্ছে হুইট, মেজে, বার্লি, ক্যাস্টর, এই সকল উদ্ভিদে। হুইট, গম, মেজে, ভুট্টা, বার্লি, ক্যাস্টর। ওকেশনালি ইন সাম সিড সাচ এস ব্ল্যাক পেপার অ্যান্ড বিট, ব্ল্যাক পেপার এবং বিট এই সকল উদ্ভিদের ক্ষেত্রে রেমনেট অফ নিউসেলাস যে অংশটা, যেটা কভার করে রাখছে এমব্রায়ো স্যাককে কভার করে রেখেছিল নিউসেলাস, সেই জিনিসটা কিছু সময় থেকে যায়, পারসিস্টেন্ট থেকে যায়। দ্যাট দিস রেসিডুয়াল পারসিস্টেন্ট নিউসেলাস ইজ দ্য পেরিস্পার্ম। তাহলে পেরিস্পার্ম কি? রেমনেন্ট বা রেসিডুয়াল পারসিস্টেন্ট নিউসেলাসকেই হচ্ছে পেরিস্পার্ম বলে। পারসিস্টেন্ট কথা হচ্ছে অবশিষ্ট, পারসিস্টেন্ট নিউসেলাসই পেরিস্পার্ম নামে পরিচিত। এইটা কনজিউম হয় না অনেক সময়, যেমন ব্ল্যাক পেপার এবং বিটে। ইন্টেগুমেন্টস অফ ওভিউল হার্ডেন অ্যাজ টাফ প্রোটেক্টিভ সিডস কোট। এবার যে ইন্টেগুমেন্ট থাকে, নিউসেলাসের বাইরের দিকে থাকে ইন্টেগুমেন্টের দুটো স্তর, সেই ইন্টেগুমেন্টের স্তরগুলো কী তৈরি করে? সিড কোট তৈরি করে। তাই সিড কোট কিসের থেকে তৈরি হয়? ইন্টেগুমেন্ট থেকে তৈরি হয়। দ্য মাইক্রোপাইল রিমেইন এজ এ স্মল পোর ইন দ্য সিড কোট, কিন্তু যে মাইক্রোপাইলার এন্ড থাকে ওই জায়গাটা দেখেছিলাম কিছুটা ফাঁকা থাকে, কারণ ওখান দিয়ে কেন ফাঁকা থাকে? দিস ফ্যাসিলিট এন্ট্রি অফ অক্সিজেনের প্রবেশের জন্য ওয়াটার ইন্টু দ্য সিড ডিউরিং জার্মিনেশন বা অঙ্কুরোদ্গমের সময় যাতে ভিতরে এগুলো প্রবেশ করতে পারে, তাই জন্য কিছুটা ফাঁকা থাকে ওই স্থানটা। মাইক্রোপাইলার এন্ড, ওখানে ইন্টেগুমেন্ট সিড কোট গঠন করে না, মানে ওখানে ইন্টেগুমেন্টও থাকে না। অ্যাজ দ্য সিড ম্যাচিওর ওয়াটার কন্টেন্ট ইজ রিডিউস অ্যান্ড সিড বিকাম রিলেটিভলি ড্রাই। যখন সিড ম্যাচিওর হয় ওয়াটার কন্টেন্টও কমতে থাকে এবং সিড ড্রাই হতে থাকে। দ্য জেনারেল মেটাবলিজম অ্যাক্টিভিটি অফ এমব্রায়ো স্লোস ডাউন
সিডের যে জেনারেল মেটাবলিজম অ্যাক্টিভিটি সেটাও আস্তে আস্তে কমে যায়। দ্য এমব্রায়ো মে এন্টার স্টেট অফ ইনঅ্যাক্টিভিটি কল ডরমেন্সি। সুতরাং এমব্রায়ো ডরমেন্সি বা সুপ্তাবস্থায় পরিণত হয়। ইফ দ্য ফেভারেবল কন্ডিশন আর অ্যাভেলেবেল, যেমন ময়েশ্চার, অক্সিজেন, টেম্পারেচার, তখন সিড জার্মিনেট করবে। অ্যান ওভিউল ম্যাচিওর ইন্টু সিড, একটা ওভিউল কিসে পরিণত হয়? সিডে। দ্য ওভারি ডেভেলপস ইন্টু ফ্রুট, এবং ওভারি পরিণত হয় ফ্রুট বা ফলে। দ্য ট্রান্সফরমেশন অফ ওভিউল ইন্টু সিড অ্যান্ড ওভারি ইন্টু ফ্রুট প্রসিডস সাইমালটেনিয়াসলি, মানে ওভিউল থেকে বীজ উৎপন্ন এবং ওভারি থেকে ফ্রুট উৎপন্ন একই সঙ্গে চলে প্রক্রিয়াটা। দ্য ওয়াল অফ দ্য ওভারি ডেভেলপস ইন্টু দ্য ওয়াল অফ ফ্রুট কল পেরিকাপ। ফলের বাইরের দিকে যে ত্বক থাকে, ফলের সবচেয়ে বহির অংশ, সেটা তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে পেরিকার্প। ওয়াল অফ দ্য ওভারি ডেভেলপস ইন্টু দ্য ওয়াল অফ ফ্রুট, মানে ওভারির বাইরের দিকে যে অংশটা থাকে সেই অংশটাই এই হচ্ছে বাইরের দিকে যে অংশটা থাকে, সেই বাইরের অংশটাই ওয়াল অফ ফ্রুট তৈরি করে এবং তাকেই বলা হচ্ছে পেরিকার্প। দ্য ফ্রুট মে বি ফ্লেশি অ্যাজ ইন গুয়াভা, অরেঞ্জ, ম্যাঙ্গো। ফ্লেশি একটু জলীয় ভাব থাকে, যেমন গুয়াভাতে, অরেঞ্জে, ম্যাঙ্গোতে, এবং কিছু কিছু ক্ষেত্রে ড্রাই হয়, যেমন গ্রাউন্ডনাট, মাস্টার্ড, সর্ষে। এবার এখান থেকে শুরু হবে ফ্রুট নিয়ে। ফ্রুটের ডেভেলপমেন্ট কীভাবে হয়? ইন মোস্ট প্ল্যান্ট বাই দ্য টাইম অফ ফ্রুট ডেভেলপস ফ্রম ওভারি। ফ্রুট কিসের থেকে তৈরি হয়? মোস্ট অফ দ্য প্ল্যান্টই ওভারির থেকে। আদার ফ্লোরাল পার্ট ডিজেনারেট অ্যান্ড ফল অফ, এবং ফুলের অন্যান্য ফ্লোরাল পার্টগুলো ডিজেনারেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। হাউএভার ইন ফিউ স্পিসিস, কিছু কিছু ক্ষেত্রে, সাচ এস অ্যাপেল, স্ট্রবেরি, ক্যাশু বা কাজু, এই সকল উদ্ভিদের ক্ষেত্রে দ্য থ্যালামাস অলসো কন্ট্রিবিউট টু ফুড ফর্মেশন। এই সকল উদ্ভিদের ক্ষেত্রে যে থ্যালামাস অংশ থাকে, সেই থ্যালামাস থেকেও অনেক সময় ফল তৈরি হয়, ওভারির থেকে না হয়ে। সাচ ফ্রুট আর কল ফলস ফ্রুট, এই সকল ফ্রুটগুলো ফলস ফ্রুট নামে পরিচিত। মানে যে সকল উদ্ভিদের ক্ষেত্রে ওভারি থেকে ফল উৎপন্ন হয় তারা ট্রু ফ্রুট, যেটা সাধারণ নিয়ম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওভারের থেকে না, থ্যালামাস ফলে পরিণত হচ্ছে, সেগুলো ফলস ফ্রুট, যেমন অ্যাপেল, স্ট্রবেরি, ক্যাশু। মোস্ট ফ্রুট however develops only from ovary are called true fruit. Although in most of the species fruit are result in fertilization, there are few species in which fruit develop without fertilization. কিছু কিছু ক্ষেত্রে ফ্রুট উৎপন্ন হয় ফার্টিলাইজেশন ছাড়াই, মানে ফল উৎপন্ন হয় ফ্রুট ডেভেলপ করে ফার্টিলাইজেশন ছাড়াই। সাচ ফ্রুট আর কল পার্থেনোকার্পিক ফ্রুট, যে সকল উদ্ভিদে ফল উৎপন্ন হয় ফার্টিলাইজেশন ছাড়াই, সেই উদ্ভিদগুলোকে পার্থেনোকার্পিক, সেই ফলগুলোকে পার্থেনোকার্পিক ফল বলে। ব্যানানা ইজ সাচ এজ এক্সাম্পল, ব্যানানা হচ্ছে একটা এক্সাম্পল। পার্থেনোকার্পি ক্যান বি ইনডিউস থ্রু অ্যাপ্লিকেশন অফ গ্রোথ হরমোন পরিমাণে প্রয়োগের মাধ্যমে এর অ্যাপ্লিকেশন বাড়ানো যায়, জিব্রেলিং, সাইটোকাইনিন ইত্যাদি। সাচ ফ্রুট আর সিডলেস, এই সকল উদ্ফল বীজযুক্ত হয় না, কারণ এতে ফার্টিলাইজেশন হয় না। এবার দেখব অ্যাপোমিক্সিস অ্যান্ড পলিএমব্রায়োনি কী। অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে কী হয়? অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে ঘটনাটা কী? সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ সিড উইদাউট ফার্টিলাইজেশন। কিন্তু পার্থেনোকার্পিটার কি? ডেভেলপমেন্ট অফ ফ্রুট উইদাউট ফার্টিলাইজেশন। কিন্তু এইটা কি? অ্যাপোমিক্সিস ডেভেলপমেন্ট অফ সিড, বীজ। অ্যাপোমিক্সিস লাস্টে এস, এবং সিড, তার ডেভেলপমেন্ট অফ সিড উইদাউট ফার্টিলাইজেশন। কী কী কেমন সেই ঘটনাটাকেই বলা হচ্ছে অ্যাপোমিক্সিস। এইটা এক প্রকার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জননের উদাহরণ, যেহেতু এখানে ফার্টিলাইজেশন হচ্ছে না সিডের ক্ষেত্রে। উদাহরণ কি? অ্যাস্টেরেসিয়া ফ্যামিলির উদ্ভিদে দেখা যায় এবং গ্রাসের ক্ষেত্রে, ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। এটা হচ্ছে অ্যাপোমিক্সিস। এবার পিছনে একটু সামারি অংশ আছে, এখান থেকে দেখে নেবো। A phenomenon called apomixis is found to some angiosperm, particularly in grass, in result of formation of seed without fertilization. Apomix has several advantages in horticulture, উদ্যান বিজ্ঞান অ্যান্ড এগ্রিকালচারে। এই অ্যাপোমিটিক যে ফল পাওয়া যায় তার গুরুত্ব আছে। সাম অ্যাঞ্জিওস্পার্ম প্রডিউস মোর দেন ওয়ান এমব্রিও, কিছু কিছু অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে একটা বীজের মধ্যে একের বেশি এমব্রায়ো তৈরি হয়, সেই ঘটনাকে বলে পলি এমব্রায়োনি। পলি অর্থাৎ বেশি, এমব্রায়োনি মানে এমব্রায়োর উৎপাদন। সাম অ্যাঞ্জিওস্পার্ম প্রডিউস মোর দেন ওয়ান এমব্রায়ো, যেসব অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে একটা বীজের মধ্যে একের বেশি এমব্রায়ো তৈরি হয় তাকে পলি এমব্রায়োনি বলে।
এর উদাহরণ কি? সিট্রাস, যেমন সিট্রাসের মধ্যে পড়ে হচ্ছে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, যেমন লেমন, অরেঞ্জ, তারা হচ্ছে পলিএমব্রায়োনিক উদাহরণ।